আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে একটা অনেক দিনের ইচ্ছা ছিল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সৌদি আরব যাওয়ার পর আপনার ভাইয়ের সাথে ফার্স্ট টাইম, কখনো ঘুরতে বের হই নাই, বাট যখন বের হয়েছি তখন আমরা উমরা করতেই যাই ফার্স্ট টাইম। তো একটা মজার বিষয় কি, যেদিন আমরা উমরা করতে যাব দুপুরবেলা, তো সেদিন সকালবেলা তো আমি প্রেগনেন্সি টেস্ট করি, তখন দেখি যে হ্যাঁ মানে আমার বেবি হবে। তো আমরা খুবই ওই দিনকে এমনিতেই তো খুব খুশি ছিলাম যে আমরা উমরা হজ করতে যাব, তার উপরে আবার বেবি হবে, এটা শুনে আমরা তো মানে দুইজন খুবই খুশি। তো তারপরে আমরা রওনা হলাম, বাড়ি থেকে বের হলাম, বের হয়ে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে তারপর আসলাম। তো আসার পরে একটা হোটেল বুকিং করলাম। তো হোটেল বুকিং করে ওইখানে কতক্ষণ রেস্ট নিলাম। তো তখন আমার 3 মাস চলতেছিল। তো 3 মাস চলতেছিল, তো আপনাদের ভাইয়া বলতেছে আচ্ছা তো একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে তারপর আমরা মদিনায় যাব। তো রেস্ট নিলাম। তো তখন আমার খুবই মাথা ঘুরাতেছিল, বমি আসতেছিল। তো তার জন্য আমি কি করছি, আমার ওই হেজাবটা খুলে আমি একটা সুতি ওড়না নিয়েছি, ওড়না নিয়ে মুখে পেঁচিয়ে তো তার জন্য গেছি আর কি। মানে আমার খুবই খারাপ লাগছিল যখন মানে আমি উমরা করতে যাব, তো ওনার সাথে হাঁটতেছিলাম, তখন একটু একটু ভালো লাগতেছিল। তো যখন আমি আর কি কাবা শরীফের সামনে যাই ফার্স্ট টাইম, তো আমার মানে বুকের ভিতরটা ধরপড় করতেছিল যে আমি মানে ফার্স্ট টাইম আমার বিশ্বাসই হয় নাই যে আমি মানে আমার সামনে কাবা শরীফ বা আমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আমি ওইটা দেখার পরে আমার একটুকু ক্লান্তি লাগে না, একটুকু খারাপ লাগে নাই। তো আমি কেন জানি মনে হয়েছে তখন আমি সুস্থ হয়ে গেছি। তো ভিতরে গেলাম, তো আমার খুবই পানির পিপাসা ধরছিল, তো আমি একটু পানি খেয়ে নিলাম। তো ফার্স্ট টাইম আমি জমজমের পানি খাই। জমজমের পানিটা এত মিষ্টি ছিল আর এত ভালো লাগছে যে বলার বাইরে। এই পানির সাথে পৃথিবীর কোনো পানির কোনো তুলনাই হয় না। আমি একবার খাইছি, তারপরে আমি আবার 4 বার খাইছি। 4 বার খাওয়ার পর ও বলতেছে আচ্ছা যাই হোক, খাওয়া শেষ করো। খাওয়া শেষ করে এখন আমরা কাবা শরীফের সামনে যাব, উমরা হজ করব। তো দুইজনে মিলে উমরা হজ করলাম। তো আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি যদি আমাকে দেও, ফার্স্ট টাইম আমাকে একটা ছেলে দিও, আমি আর কিছু চাই না। তো যাই হোক, আল্লাহকে আমি বললাম, তো আল্লাহ আমার মনের আশা পূরণ করলো। তো আমি নিয়ত করছি যে আমার ছেলে হলে আমি আবার যাব ওই জায়গায় যেয়ে লাস্ট হজ করে আসবো। তো ইনশাল্লাহ আমার ছেলে যেহেতু হয়েছে, আমার ছেলে 2-3 বছর হোক, তো ওকে নিয়ে আবার যাব।